আসসালামু আলাইকুম। আজকে আমি চমৎকার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই রেসিপিটির নাম হলো গাজরের লাড্ডু। গাজরের লাড্ডু কি আপনারা কখনো খেয়েছেন? আসলে অনেকেই খেয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমি নিজে আজকে গাজরের লাড্ডু বানিয়ে আমার ঘরের সবাইকে রুটি, পরোটা এবং বিস্কিট দিয়ে খাওয়ার জন্য, টোস্ট বিস্কিট দিয়ে খাওয়ার জন্য এই গাজরের লাড্ডু কিন্তু অসাধারণ লাগবে এবং লাগেও। সেটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে এই লাড্ডুটা বানালাম। আর এখানে আমি বেশি না 6টা গাজর নিয়েছি মাত্র। 6টা গাজরের লাড্ডু বানিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর কিছু বেশি হয়েছিল, তারপরে ভাবলাম যে একটি বক্সে রেখে দিয়েছি আলাদা করে, ওইটা দিয়ে আমরা রাতের বেলা সবাই খেয়ে নিলাম। আর এত সুন্দর করে আমি ডেকোরেশন করেছি, ও বাচ্চারা ডেকোরেশনটা ধরতেই চাচ্ছে না, বলছে যে না এটা দেখতেই সুন্দর লাগছে, এটা খাবো আস্তে ধীরে। আর সেই জন্য আমি গাজরটাকে প্রথমে দুই পাশে কেটে তারপরে চাকু দিয়ে আমি আঁচড় দিয়ে সবগুলি গাজরের সব উপরের অংশটা ফেলে দিয়ে নিয়েছি। তারপর আমি টুকরাগুলি করে একদম সবগুলি টুকরা করবো আগে। টুকরাগুলি করার পর ধুয়ে তারপর আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। ঝটপট করার জন্য আমি এই প্রেসার কুকারটা বেছে নিয়েছি, কারণ একটা রেসিপি বানাতে হলে আসলে অনেক সময়ের ব্যাপার, আর অনেক সময় আমি ধৈর্য আমার ধরতে চায় না। সেজন্য আমি শর্টকাট কিছু সময়ের মধ্যে আমি করার চেষ্টা করি। তবে গাজরের লাড্ডু রেসিপিটা বানাতে গিয়ে অনেক সময় কিন্তু ভাজতে হয়েছে আমার। সেটা তো আর আমি আপনাদের সামনে তুলে ধরবো না, কারণ এত সময় তো আর নাই রেসিপিতে ধারণ করার মতো, আপনাদের ধৈর্যও ধরবে না। তারপর এখানে আমি দুধ বলক, এখানে হাফ লিটার দুধ নিয়েছি। বলক আসার পর একটু ভিনেগার দিয়ে ছানা তৈরি করে নিলাম। এই গাজরের হালুয়া বা গাজরের লাড্ডুর মধ্যে এই ছানাটা দিলে কিন্তু অসাধারণ মজা লাগে। আর এই ছানাটা কিন্তু একদমই না দিলে ভালো লাগবে না। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর একটি লাইক তো দিতে ভুলে যাবেন না, অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর এখানে প্রেসার কুকার থেকে নামিয়ে ঠান্ডা করে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর এই ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে একদম এত মিহি হয় যে পেস্টের মতন হয়ে যায়। আর সেই পেস্টটা দিয়ে বানাতে আমার জন্য সহজ হয়ে যায়। আর গাজরের হালুয়া বা গাজরের লাড্ডু কিন্তু এই পেস্টেরই দরকার। আধা মানে পেস্ট হবে না, এরকম করলে কিন্তু হবে না, একদম ভালো করে পেস্ট করে নিতে হবে। তাই আমি নিয়েছি ব্লেন্ডার দিয়ে। তারপর আমি এখানে একটু তেল দিয়ে দিয়েছি প্রথমে কড়াইয়ের মধ্যে। তেল দেওয়ার পর আমি এখানে ঘিও দিয়ে দিব। ঘি দেওয়ার পর এলাচি দারচিনি আমি দিয়ে দিচ্ছি। এলাচি দারচিনি দেওয়ার পর আমি গাজরটা পেস্টটা দিয়ে দিলাম এখানে। পেস্ট দেওয়ার পর আমি যা করব, এখন শুরু হয়ে যাবে আমার যুদ্ধ এটা নিয়ে। আর এই যুদ্ধে আমার জয় হতেই হবে, কারণ একটু যদি তলানিতে লেগে যায় তাহলে আর খাওয়ার উপায়ই থাকবে না। সেই জন্য এটার মধ্যে নন স্টপ আপনার নাড়াচাড়া করতেই থাকতে হবে। নাড়াচাড়া না করলেই তলানিতে লেগে যাবে, লেগে গেলেই কিন্তু স্বাদ আর গন্ধ কিছুই পাওয়া যাবে না। এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আর সেই জন্য আমি তাই করে একদম নন স্টপ নাড়াচাড়া করে দিয়েছি। তারপরে এখানে আমি দেখুন হাফ কাপের মতো দুধ নিয়েছি, পাউডার দুধ। একদম অনেকক্ষণ জাল করার পর কিছুটা শুকিয়ে এসেছে, এখন তেল ভেসে উঠেছে। আর পানি বলতেই নাই এখন।
আর সেই জন্যই আমি ভাবলাম যে এই সময়টার মধ্যে আমি পাউডার দুধটা দিলে গন্ধটা সুন্দর থাকবে। পাউডার দুধটা যদি গরমের অবস্থায় যদি এইভাবে দিয়ে দিতাম তাহলে কিন্তু একদম জমাট বেঁধে যেত, দুধের কোনো ঘ্রাণই থাকতো না। সেই জন্য আমি পাউডার দুধটা একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। গুলিয়ে নেওয়ার পর আর এখানে আমি পাউডার দুধটা দেওয়ার পর আরও ভেজে নিয়েছি। তারপর দেখুন আমি কিশমিশ দিয়ে দিলাম। এই মুহূর্তে কিশমিশটা দিলে ভালো লাগবে। আর এই ছানাটা আমি দিয়ে দিলাম। ছানাটা দেওয়ার নামানোর কিছুক্ষণ আগে কিন্তু আমি এই ছানাটা দিয়ে দিলাম। এই ছানাটা দেওয়ার ফলে কিন্তু লাড্ডুর শেপটা এবং ধরনটা খুব সুন্দর এসেছে। এখন লাড্ডুটা বানাতে আর কড়াইতে যেভাবে লাগবে না সেভাবে আমি লাড্ডুটা বানিয়ে নিব। এখানে কেকের মোল্ড নিয়ে নিয়েছি, আর কাগজের মোল্ডগুলি লাড্ডুর শেপ দিয়ে আমি সুন্দর করে লাড্ডুর শেপ দিয়ে এই মোল্ডের মধ্যে রাখলে একটু একটু একদম অনেক সুন্দর লাগবে। আর সেই সৌন্দর্যের কারণে কিন্তু আমি কেকের মোল্ডটা নিয়ে নিলাম। ভাবলাম যে লাড্ডু তো আমরা বাইরে থেকে অনেক কিনেই খাই, আর আজকে গাজরের লাড্ডু খেয়ে দেখবো আমরা কেমন লাগে। আসলে দেখতে যখন একটা জিনিস দেখবেন সুন্দর লাগে তখন অবশ্যই খেতে কিন্তু অসাধারণ লাগবেই। আর যেটা দেখতে ভালো না লাগবে সেটা খেতেও ভালো লাগবে না। আর আমার গাজরের লাড্ডু বানানোর সময় থেকেই আমার বাচ্চারা খাওয়া শুরু করে দিয়েছে। একদিক দিয়ে আমি বানাচ্ছি, আরেক দিক দিয়ে ওরা খাওয়া শুরু করে দিয়েছে। ওদের কাছে নাকি এতই মজা লেগেছে। আর সেই জন্য রাতের বেলায় আমার বড় মেয়ে বলল আজকে আমি পরোটা খাবো লাড্ডু, মানে গাজরের লাড্ডু দিয়ে পরোটা বানিয়ে দিবা আম্মু। আমি তাই করেছি। আমার মেয়ে যেটা চেয়েছে ভাবলাম যে ওকে পরোটা বানিয়ে দিই, ওর যখন শখ হয়েছে খাবে। আর আমরা সবাই খালি খালি খাচ্ছিলাম। আর পরদিন সকালবেলা পাউরুটি দিয়ে খাওয়ার চিন্তা করেছি। আর তারপর আমি ভয়েসটা আমি পরে দিচ্ছি, সেই জন্য আপনাদেরকে বলতে পারলাম। আর দেখুন এত সুন্দর হয়েছে। লাড্ডুর উপরে আমি আবার তবকও দিয়েছি, তবক যেটাকে বলে সিলভার কালারের তবকটা আমি দিয়েছি। আর আমার ক্যামেরার মধ্যে আমার লাড্ডুর ভিতরের অংশটা আপনাদেরকে দেখাতে হাতটা অনেক দূরে চলে গিয়েছিল, হয়তো সেটাই আমি দেখাতে পারলাম না।